হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই গরমে আপনাদের অবস্থা কেমন? এই গরমে তো আমার অবস্থা খুবই খারাপ। তো এই জন্য চিন্তা করছি আজকে কি খাবো, কি রান্না করা যায়। আসলে যা পেটের জন্য ভালো। তো গতকাল আমাদের একটা লাউ আনা হয়েছিল আর ঘরে চিংড়ি মাছ ছিল। তো আমি চিন্তা করলাম যে লাউটাই রান্না করি, কারণ হচ্ছে এই গরমে লাউ রান্না করলে বা লাউ খাইলে কিন্তু পেটটাও ঠান্ডা থাকে। আর হচ্ছে খুব একটা লাউ চিংড়ি কিন্তু খুব একটা ভালো একটা খাবার আমার মতে। তো আপনারা কি বলেন সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন। আমি তো লাউ চিংড়ি খেতে পছন্দ করি, যদিও চিংড়ি আমি খেতে পারি না খুব একটা, কারণ হচ্ছে আমার অ্যালার্জি প্রবলেম আছে। তারপর লাউ চিংড়ি মানে শুনতেই ভালো লাগে আর খেতে তো আরো বেশি টেস্ট। তো এর জন্য আমি বাজার থেকে কিন্তু ধনেপাতাও আনছি, কারণ ধনেপাতা ছাড়া আবার লাউ চিংড়ি খাওয়া যায় না। তো আমি মনে করি যে পেটের জন্য খুবই ভালো একটা উপকারী একটা। তো আমি ফ্রিজ থেকে আমার লাউ এবং চিংড়ি সবই নামিয়ে নিচ্ছি। তো আমি চিংড়িটা নামিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে চিংড়ির খোসা মানে মাথা সহ, এটা কিন্তু আমি ফেলে দিইনি, এটা দিয়ে আমি ভর্তা করবো। তো আমি আগে চাটা বানিয়ে নিচ্ছি, আমার চা না হলে হয় না। তো আদা চা তো সবাই খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। আদাটাকে একটু ছেঁচে নিয়ে পরে চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি যে চাটা নিয়ে এখন মেয়েকে কিছু খাওয়াবো, কারণ স্কুল থেকে আসছি, মেয়ে কিছুই খায়নি। তো আমার হাতে বানানো বার্গার ওকে দিলাম। তো দেখুন, হাতে ঘরে তৈরি করেছি এই বার্গারটা, ও খেতে পছন্দ করে। ও যেই উপকরণ দিয়ে খেতে পছন্দ করে সেটা দিয়ে আমি বানিয়েছি। তো খেয়ে তো বলছে ওর খুব ভালো লাগছে। তো আমি শান্তি মতো বসে আগে চাটা শেষ করি, কারণ চাটা শেষ করলে একটু ফ্রেশ লাগে। এখানে আমার রান্নার সব উপকরণ কিন্তু রেডি হয়ে চলে আসছে, এখন আমি কাটাকাটি করে নিব। এখানে আমার সব রান্নার উপকরণ রেডি হয়ে গেছে, তো চলুন রান্নাটা করে নেওয়া যাক। তেল গরম হয়ে গেছে, তো পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিলাম। এরপরে হলুদ, শুকনো মরিচ, লবণ দিয়ে নিয়ে একটু মশলাটাকে ভালো করে কষে নেবে। একটু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের কষানোতে চিংড়ি মাছের যে গন্ধ আসতেছে না, খুব ভালো করতেছে। তো এরপরে লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো হালকা একটু নেড়ে চেড়ে এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিব এখন। তো রান্নার ফাঁকে আমি ভেজে রাখা মাছের খোসাগুলোকে নিয়ে এখন ভর্তা করে নিচ্ছি। তা রান্না প্রায় শেষ হয়ে আসছে, এখন ধনেপাতা আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে এটা নামিয়ে নিব। আমার এখানে কিন্তু রান্না কমপ্লিট, দুটো রান্নাই হয়ে গেছে। তো দুপুরবেলা আমি ভাত খেতে বসে পড়েছি। উফ, মনে হচ্ছে যে খুবই ভালো একটা জিনিস নিয়ে খেতে বসছি। এগুলো তো পেট ঠান্ডা, মন শান্তি সবকিছুই। আর ঘ্রাণটা অনেক সুন্দর। তো আমি তো খেয়ে খুবই তৃপ্তি পাচ্ছি আজকে, কারণ হচ্ছে অনেকদিন পর চিংড়ি খাচ্ছি, কারণ আমার অ্যালার্জির জন্য চিংড়ি খাই না। তো আমাদের ব্লগটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। টাটা।